ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখগুলি হচ্ছে 25শে জুন 2026 খ্রিস্টাব্দ, 11ই আষাঢ় 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক মুহররম মাসের 9 তারিখ 1448 হিজরি। বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 9 তারিখ হলেও মুহররম মাসের সৌদি আরবে পবিত্র মক্কা মদিনা এবং অন্যান্য সকল জায়গায় মধ্যপ্রাচ্যে প্রায় জায়গায় আজকে মুহররম মাসের 10 তারিখ, আজকে আশুরা, কারবালার ময়দানের যুদ্ধের স্মরণের দিন আশুরা, মুসা আলাইহিস ইসলামকে সঙ্গে সম্পর্কিত আশুরা, আইয়ুব আলাইহিস ইসলামের সঙ্গে সম্পর্কিত আশুরা, ইউনুস আলাইহিস ইসলামের সম্পর্কিত আশুরা। বাংলাদেশে আগামীকাল হবে শুক্রবার 26শে জুন 2026 হবে আশুরা তথা 10ই মুহররম। আমরা আজকে তেলাওয়াত করব পবিত্র কোরআনের সূরা আনকাবুত 29 নম্বর সূরা থেকে। আজকে 222 নম্বর পর্ব। এখানে আমরা 8 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব, অর্থ উপস্থাপন করব এবং কোনো কোনো জায়গায় টিকা বলবো। আমরা যে কিতাবটি থেকে তেলাওয়াত করছি সেই কিতাবটি হলো তরজমায়ে কোরআন, নাম কানজুল ঈমান, যেটি করেছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি, এবং তাফসীর যেটির নাম নুরুল ইরফান করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি। এই দুইটির সম্মিলিত এবং সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা আরও একটি কিতাব থেকে পড়ে শোনাই, সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব, নাম হলো এক নজরে কোরআন। অত্যন্ত সুন্দর এবং উপকারী কিতাব। আমরা সূরা আনকাবুত শুরু করেছি গত পর্ব অর্থাৎ 221 পর্ব থেকে, এবং সেই পর্বের শুরুতেই আমরা কিছু প্রাথমিক বক্তব্য উপস্থাপন করেছি। এই মুহূর্তে আর কোনো প্রাথমিক বক্তব্য উপস্থাপন করব না, সূচনা বক্তব্য উপস্থাপন করব না। আগামীতে প্রয়োজনে আবার করবো ইনশাআল্লাহ। আমরা একটি দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন যে আমরা তেলাওয়াত করব 8 থেকে 15, এই আয়াতের মধ্যে প্রথম 5টি আয়াতই আছে বাবা মার সঙ্গে সুন্দর ব্যবহার করার প্রসঙ্গটি, কিন্তু সেখানে ওয়ার্নিং দেওয়া আছে, কশন, সাবধানবাণী দেওয়া আছে। যদি বাবা মা শিরকের আদেশ দেয় সেই আদেশ মান্য করা যাবে না। আমাদের আজকের তেলাওয়াতে শুরুতেই এই শেষাংশে নূহ আলাইহিস সালামের প্রসঙ্গ আসবে। নূহ আলাইহিস সালামের প্রসঙ্গ ইনশাআল্লাহ শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আলাইহিস সালামের বিখ্যাত মোনাজাত দোয়া, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা এখন সূরা আনকাবুত থেকে তেলাওয়াত শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله
ওয়ালাইন জাআ নাসরুম মির রাব্বিকা লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন। ওয়ালায়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালায়ালামান্নাল মুনাফিকিন। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاكم وما هم بحاملين من خطاءهم من شيء إنهم لكاذبون ولا يحملن أثقالهم وأثقالا مع أثقالهم ولا يسألن يوم القيامة عما كانوا يفترون ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। আমরা অর্থ তেলাওয়াত করি এবং মাঝে মধ্যে টিকা বলবো। আয়াত 8 থেকে শুরু। এবং আমি মানুষকে তাকিদ দিয়েছি আপন মাতা পিতার প্রতি সৎ আচরণ করতে। এখানে টিকা 14 আছে। এবং যদি তারা মানে মাতা পিতা তোমার উপর শক্তি প্রয়োগের চেষ্টা করে যেন তুমি তাকে আমার শরীক স্থির করো, এই জন্য শক্তি প্রয়োগ করে যে তুমি যেন আল্লাহকে ভুলে আল্লাহর শরীক স্থির করো, যার সম্বন্ধে তোমার জ্ঞান নাই, তবে তাদের কথা তুমি অমান্য করো, আমার প্রতি তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা তোমরা করছিলে। টিকা 14। এই আয়াত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। তিনি তার মায়ের খুবই অনুগত ছিলেন। তিনি যখন ঈমান আনলেন তখন তার মা বলল, ইসলাম ছেড়ে দাও, অন্যথায় আমি না কিছুই খাবো, না কিছুই পান করব, না আমি ছায়ায় বসবো, আমি শুকিয়ে মরে যাব, আর তখন আমার খুনের বদনামি ও দায় দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। এই কথা বলেই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মা পানাহার বন্ধ করে দিলেন, রোদে বসে গেলেন, 24 ঘন্টা এমত অবস্থায় রয়ে গেলেন, ফলে খুবই দুর্বল হয়ে পড়লেন। তখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার মাকে বললেন, কোট আম্মা, যদি তোমার শত প্রাণও থাকে আর একটা একটা করে সব কয়টা প্রাণ কোরবান হয়ে যায়, তবুও আমি ঈমান ছাড়ব না, আনকোট। তখন তার মা হতাশ হয়ে পানাহার করতে আরম্ভ করল। এই প্রসঙ্গে এ আয়াত শরীফ অবতীর্ণ। আর আয়াত 14 বোঝা গেল যে মাতা পিতার মাতৃ ও পিতৃসুলভ কর্তব্য অবশ্যই আদায় করতে হবে, যদিও তারা কাফির হয়। একথাও বোঝা গেল যে মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য প্রত্যেক সম্প্রদায় বা জাতির নিকট স্বীকৃত। এই কারণে ওয়াসাইনা লিল ইনসানা, মানুষকে নির্দেশ দিয়েছি, এরশাদ হয়েছে। একথাও বোঝা গেল যে শরীয়তের বিধানাবলীর মোকাবেলায় কোনো আত্মীয় স্বজনের প্রতি কোনো কর্তব্য নেই, যেমন আয়াত থেকে বোঝা যাচ্ছে। সুতরাং মাতা পিতার কথা মতো শরীয়তের বিধানাবলী, নামাজ ইত্যাদি ছাড়বে না।
আয়াত 9, আয়াত 9 অর্থ, এবং যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে অবশ্যই আমি তাদেরকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। এই টিকাতে বলা হচ্ছে অর্থাৎ ইনশাআল্লাহ সৎকর্ম পরায়ণদের হাসর নবীগণ, সিদ্দিক ও শহীদগণের সাথে হবে। এখানে সালেহীন নেককারগণ মানে নবী ও অলিগণ, আর আমিলুস সালিহাত নেককার জাতি সম্পাদন করেছে বলে সাধারণ মুসলমানদের কথা বোঝানো হয়েছে। যে ব্যক্তি নেককারদের সাহচর্য চায় সে যেন সৎকর্ম করে, ওখানে আত্মীয়তার কারণে ওই সাহচর্য অর্জিত হবে না, বরং কর্মের বিনিময়েই হবে। আয়াত 10, এবং কিছু লোক বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর যখন আল্লাহর পথে তাদেরকে কোনো কষ্ট দেওয়া হয় তখন লোকদের উৎপীড়নকে আল্লাহর শাস্তিরই সমতুল্য মনে করে। আর যদি আপনার রবের নিকট থেকে সাহায্য আসে তবে অবশ্যই বলবে আমরা তো তোমাদেরই সাথে ছিলাম। আল্লাহ কি সম্যক অবহিত নন সেই সম্পর্কে যা কিছু সমস্ত বিশ্ববাসীর অন্তঃকরণে রয়েছে? আয়াত 11, এবং অবশ্যই আল্লাহ প্রকাশ করে দেবেন ঈমানদারগণকে এবং অবশ্যই প্রকাশ করে দেবেন মুনাফিকদেরকে। আয়াত 12, এবং কাফিরগণ মুসলমানদেরকে বলল আমাদের পথে চলো এবং আমরা তোমাদের পাপভার বহন করব। কাফিরগণ মুসলমানদেরকে বলল কোট আমাদের পথে চলো, আমরা তোমাদের পাপভার বহন করব, আনকোট। অথচ তারা তাদের পাপভারের কিছুই বহন করবে না, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। আয়াত 13, এবং নিশ্চয়ই তারা নিজেদের বোঝা বহন করবে এবং নিজেদের বোঝাসমূহের সাথে আরও বোঝা, এবং নিশ্চয়ই কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে সেই অপবাদ সম্পর্কে যা তারা রটনা করে আসছিল। টিকা 26 এবং 27 আছে 13 নম্বর আয়াতে। 26 হলো অর্থাৎ তাদের গুনাহর বোঝাও বহন করবে যাদেরকে তারা গুমরাহ করেছে। হাদিস শরীফে আছে যে ব্যক্তি ইসলামে কোনো মন্দপন্থা আবিষ্কার করেছে তবে এর আবিষ্কারক কিয়ামত পর্যন্ত তদ অনুযায়ী অপকর্ম সম্পন্নকারীদের গুনাহর দায় দায়িত্ব সেই অপকর্ম সম্পাদনকারীদের গুনাহ হালকা হবে না। এবং টিকা 27 সেটি হলো অর্থাৎ এই প্রলাপেরও তারা শাস্তি পাবে। প্রলাপটা কি ছিল? কোট আমরা তোমাদের বোঝা বহন করব, আনকোট, কেননা এটা আল্লাহর নামে মিথ্যা রচনা শামিল যা কুফর। স্মরণ রাখা দরকার আল্লাহ তাআলা মানুষকে স্মরণ রাখা দরকার যে আল্লাহ তাআলার মানুষকে জিজ্ঞাসা করা তিরস্কারের জন্য হবে, এই জন্য হবে না যে তিনি জানেন না। আয়াত 14 বাংলা অর্থ। আয়াতটা ছিল আমরা বলেছিলাম শুরুতেই যে আজকের তেলাওয়াতের শেষ দুইটি আয়াত হবে নূহ আলাইহিস সালামের প্রসঙ্গে। আয়াতটি ছিল ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আয়াত 14, এবং নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি, সুতরাং সে তাদের মধ্যে 1000 বছর থেকে 50 বছর কম অর্থাৎ 950 অবস্থান করেছে। অতঃপর তাদেরকে প্লাবন গ্রাস করল এবং তারা অত্যাচারী ছিল। অতঃপর আয়াত 15তে আছে অতঃপর আমি তাকেও তার কিস্তিতে আরোহণকারীদেরকে উদ্ধার করে নিয়েছি এবং ওই কিস্তিকে সমগ্র বিশ্বের জন্য নিদর্শন করেছি।
এখানে আয়াত 14 এবং 15-তে টিকা 28, টিকা 29 এবং টিকা 31 আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। টিকা 28, পেজ 1055। হযরত নূহ আলাইহিস সালাম এর নাম শরীফ হলো আব্দুল গফফার অথবা ইয়াশকুর অথবা শাকির। আল্লাহর ভয়ে বেশি পরিমাণে কান্নাকাটি ও আহাজারি করার কারণে তার উপাধি হয়েছিল নূহ। তার বিলাদত তথা জন্ম হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় তশরিফ আনার 1642 বছর পরে ইরাকের শহরতলিতে হয়েছে। নূহ আলাইহিস সালামের জন্ম হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার তশরিফ আনার 1642 বছর পরে ইরাকের শহরতলিতে হয়েছে। 40 বছর বয়স শরীফে তাকে নবুয়ত দান করা হয়েছে। নবুয়ত দানের পর দীর্ঘ 950 বছর তিনি দ্বীনের প্রচার করেন। কাফিরদের ধ্বংসের পর কয়েকশো বছর তিনি এই বাহ্যিক জগতে ছিলেন। তার কবর শরীফ সিরিয়ার একটি এলাকা যার নাম কার্ক এ অবস্থিত। তিনি ওই সময় সমগ্র পৃথিবীবাসীর মানুষের জন্য নবী ছিলেন। আয়াত 29, 950 মানে হলো তার তাবলীগ বা দ্বীন প্রচারের সময়সীমা। তার বয়স শরীফ নয়, তার পূর্ণ বয়স 1400 বছর। আর সর্বশেষ হলো যে ওই কিস্তিতে সমগ্র বিশ্বের জন্য নিদর্শন করেছি। এদের সংখ্যা ছিল 80, তার পরিবার পরিজন সহকারে। এতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে সান্ত্বনা দেওয়া হয়েছে, কোট, আপনি মক্কাবাসীদের অবাধ্যতার জন্য দুঃখিত হবেন না, আনকোট। দেখুন, হযরত নূহ আলাইহিস সালামের তাবলীগের মধ্যে অতি অল্প সংখ্যক লোকই ঈমান এনেছে। এবং সর্বশেষ 31 নম্বর আয়াত টিকা 31 নম্বর টিকা আজকের আলোচনার শেষ টিকা, যে বিশ্বের জন্য নিদর্শন করেছি। এইভাবে যে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা শরীফ পর্যন্ত জুদি পর্বতের উপর ছিল, অথচ তার ও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 3974 বছরের ব্যবধান রয়েছে। শর্তব্য যে টু বি রিমেম্বার্ড, অন্য সব কিস্তি আরোহী নিঃসন্তান অবস্থায় মারা গেছেন। বংশ শুধু তারই বিস্তার লাভ করেছে। এই কারণে তার উপাধি হচ্ছে দ্বিতীয় আদম বা শাইখুল মুরসালিন, রসুলগণের মধ্যে সর্বাধিক বয়োবৃদ্ধ, কেননা তার বয়স শরীফ খুব দীর্ঘ ছিল। আজকের তেলাওয়াত, আলোচনা ইত্যাদি এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।